বৃদ্ধ গত 26/6/2025 তারিখে তার নিজ বছর করে নৃশংসভাবে হত্যার শিকার হন। সেই হত্যার রহস্য উদ্ঘাটন এবং কয়েকজন আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আমরা অবগত করব। তো ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। সেই 26/6/2025 তারিখ সকালে 9 ঘটিকার দিকে আমরা যখন পরবর্তীতে জোরারগঞ্জ থানায় তার ছেলে আলমগীর একটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন 334 পেনাল কোড মতে। মামলা পাওয়ার পরে আমরা যেহেতু এটা একটা ক্লুলেস হত্যাকাণ্ড ছিল, আমরা বিভিন্নভাবে রহস্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হই, যাতে তার পরিবারের কেউ না কেউ কোনোভাবে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিলাম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আক্তার নামক এক ব্যক্তির কথা উঠে আসে, যাকে আমরা ওই ঘটনাস্থলে পাইনি বা ওই সময় সে ছিল না। এবং আমরা তখন জানতে পারি যে ওই দিন সকাল থেকেই সেই এলাকা থেকে তার বড় বোন শ্যামলা বেগমকে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে আক্তার নামক একজন ব্যক্তির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, যে তাদের বাড়িতে মাঝে মাঝে দিন মজুরের কাজ করত। এই তথ্যের ভিত্তিতে আমরা আক্তারকে গ্রেফতারের জন্য সচেষ্ট হই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে আজকে ভোরের দিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করি। আক্তারকে গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসা হয়, তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তার আরো দুজন সহযোগীর নাম আমাদের কাছে প্রকাশ করেন। তার দুজন সহযোগী, একজন হচ্ছে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল, আর একজন হচ্ছে শাকিল। এই দুজনকে আমরা সীতাকুণ্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে মূলত ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগম আক্তারকে বিভিন্নভাবে যে তার টাকা পয়সা অভাব এবং সংকটের কথা বলছেন এবং এই বৃদ্ধ লোকের ড্রয়ারে যে টাকা থাকে সেই টাকা চুরি করার জন্য প্রলুব্ধ করে। তাদের মধ্যে একটা কি হয় যে টাকা পাওয়া যাবে ড্রয়ার থেকে, সেটা তারা দুইজন সমানভাগে ভাগাভাগি করে নিবে। ঘটনার দিন যখন আক্তার একাই কাজটি করতে পারবে না মর্মে জানায়, তখন সে তার খালাতো ভাই ইয়াসিন রুবেল এবং সাকিবকে এই কাজের জন্য নিয়ে আসে। এবং ওই দিন ঘটনাচক্রে ওই মহিলা ভিকটিমের স্ত্রী ফিরোজা বেগমের একটা দাত্রী কাজ ছিল পাশের বাড়িতে। তো তিনি যখন রাত 12টার দিকে তাকে এই কাজে নিয়ে যাওয়া হয়, তিনি যাওয়ার আগেই তার ঘরের একটা দরজা খোলা রেখে যান এবং আক্তারকে তিনি জানিয়ে যান যে তার ঘরের দরজা খোলা আছে। ওনারা চলে যাওয়ার পরে আক্তার এবং তার দুই সহযোগী ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের যে ভিকটিম ফয়েজ আহমেদ তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তারা হাত পা তার রশি দিয়ে বেঁধে ফেলে। কিন্তু তো ওরা যখন ঘর থেকে টাকা চুরির চেষ্টা করতেছিল, তারা খোলার এক পর্যায়ে তিনি সজাগ হয়ে যান এবং চিৎকার করার চেষ্টা করলে তখন তার নাকে মুখে একটা ঘুষি মারা হয় এবং তার কাপড় দিয়ে তার মুখে চেপে ধরে এক পর্যায়ে তিনি শ্বাসরোধে মারা যান। তারপরে তারা তার ড্রয়ার থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তি মূল্যে তারা এখানে 30,000 টাকা পেয়েছিল। সেই 30,000 টাকার মধ্যে আক্তার তার কাছে 14,000 টাকা রাখে, বাকি দুই সহযোগীর কাছে 16,000 টাকা দেয়, যে তারা তারপরে পালিয়ে যায়। এই হচ্ছে ঘটনা। আমাদের কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং আমরা যে আসামিদেরকে গ্রেফতার করেছি, 3জন আসামি এবং 2জন মহিলা আসামি, তাদেরকে আদালতে টোটাল 5 জনকে আমরা আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে তারা তাদের এই অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা দায় স্বীকার করে মুক্তিমূলক 164 ধারা জবানবন্দি তারা প্রদান করেছে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।